যে সরকার যখন ক্ষমতায় আসেন সেই সমিতি বা সরকার সমর্থক সেই সমিতিটা মূলত সব জায়গাতে উঠে আসেন এবং তারা এই কাজগুলি করতে শুরু করেন। এবং এই সমিতিগুলির মধ্যে এক ধরনের বন্ধুত্ব ভাব রয়েছে এবং আমি যতদূর জানি যে তাদের মধ্যে এক ধরনের ভাগাভাগিও আছে। যে সরকার যখন ক্ষমতায় থাকেন তারা ৮০ ভাগ আর যারা থাকেন না তারা ২০ ভাগ। এইভাবে তারা শেয়ারিং, বার্টার ইত্যাদি করেন। এছাড়াও অন্যান্য নিয়ম আছে। আমি বিষয়টা অনেকের কাছ থেকে শুনেছি যারা এই কাজগুলি করেন আরকি তাদের কাছ থেকে। টার্মিনালগুলির যে নিয়ন্ত্রণ সেগুলিও পাল্টে যায় এবং টিকেট বেচা-কেনা থেকে শুরু করে অন্যান্য রাস্তায় বিভিন্ন জায়গাতে টোল আদায় করা বা ইজারা এই সবকিছু বদলে যায় এবং সরকারের সমর্থক লোকেরা উঠে আসেন এবং এদের হয়ে যারা এই কাজগুলি আদায় করেন, এরাই তখন ওই সরকারের কর্মী বাহিনীতে পরিণত হন। যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল এবং এর আগেও হয়েছিল, তার আগেও হয়েছিল। এটা আসলে দেশে মানুষের কাজ না থাকার কারণে এই ধরনের কাজে মানুষ যোগ দেয়। এবং আমরা যত বেশি কর্মসংস্থান তৈরি করতে পারবো, ততই এই বিষয়গুলি কমে আসবে। আর সরকার যেটা করতে পারেন, যত বেশি অটোমেটেড করে দেওয়া সম্ভব, তত বেশি এটা কমে যাবে।